বিগত কতগুলো দিন পাহাড়ের বুকে কাটিয়ে আবার সমতলে ফেরার পালা। এবারে কিন্তু আর 4 চাকা নয়, এবারে গল্প কিন্তু ট্রেনে ফেরার গল্প। আর এবারে গল্পে যুক্ত হবে উত্তরবঙ্গ এক্সপ্রেসের এক স্মরণীয় যাত্রা। কারণ ইতিমধ্যে তোমরা ইউটিউবে এই ট্রেনের প্রথম এলএইচবি কোচের স্মরণীয় কিছু মুহূর্ত ভিডিও দেখেছো, কিন্তু আমি তোমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেসের আইসিএফ কোচ নিয়ে তার শেষ যাত্রা দেখাবো। আর এই যাত্রা শুরু করব আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। চলে গেছি আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের যে গাড়ি দিয়ে গেছে তাদেরকে টাটা বাই বাই বলে দিয়েছি। আমাদের আজকে বিকালবেলায় 5টা 55 ট্রেন রয়েছে, 13148 বামুনহাট টু শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো আমরা কিন্তু এনজিপি থেকেই উঠবো। তো আগে আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। দার্জিলিংয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, মাঝখানে আর তেমন কিছু খাওয়া হয়নি, এখন কিছু খেতে হবে। তো বলে রাখি, এনজিপিতে যদি তুমি দুপুরবেলা খাবার, রাতেরবেলা আবার খাবার খেতে চাও, একটু বাইরের ওই দিকে রয়েছে, তো সেদিকে এখন যাব। চলো একটু খাওয়া দাওয়া করার জন্য যাওয়া যাক, চলো। ইন্ডিয়ান ফ্ল্যাগ জুম করো না, তো স্টেশনের পাশেই একটা আইস হোটেল দেখে আমরা ভাই করেছি। দেখো, নাম মাম্পি হিন্দু বাঙালি হোটেল। হোটেলটা কিছুটা এরকম। আমাদের মোবাইলে একদমই চার্জ নেই, বিশেষ করে আমার মোবাইলে তো কোনো চার্জ নেই। তো ট্রেন কিন্তু আসতে এখনও প্রায় ঘন্টা দেড়েক বাকি। আর ততক্ষণ আমাকে নয় হচ্ছে স্টেশনের ভিতরে গিয়ে চার্জ দিতে হবে, আর নয় এখানে একটা ব্যবস্থা করতে হবে। তো এখানে মালিকের সাথে কথা বলে ফোনটা চার্জ দিচ্ছি, চার্জে বসানো আছে। ফোনটা কিন্তু খুবই দরকার। আর এখন আমরা বসে আছি কখন আমাদেরকে খাবার দেবে তাও অপেক্ষায়। তো এই হচ্ছে ভেজ থালি, ভাত, ডাল, আলু ভাজা, ভেন্ডি, সবজি আর পাপড়। তো বন্ধুরা, ট্রেন আসতে গেলে এখনও প্রায় 40 মিনিট বাকি আছে। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি স্টেশনের ভিতরে। মোটামুটি এই উত্তরবঙ্গ এক্সপ্রেস সবসময়ই ওই 5 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। তো সেই প্ল্যাটফর্মের দিকে এগাচ্ছি আস্তে আস্তে। তো এখন আপাতত কিন্তু ওয়্যার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে যে আমাদের ট্রেন 28 মিনিট লেটে চলছে, কিন্তু যখন এনজিপিতে ঢোকাবে টাইম মতোই ঢোকাবে। তো দেখা যাক যে টাইম মতো ঢোকায় কিনা। তবে এই ট্রেনে কিন্তু হচ্ছে তোমার সুনাম আছে যে ট্রেনটা কিন্তু আমাকে লেট করে না। চলো 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। এই 5 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু আসবে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর বলে রাখি যে এই গত 3-4 দিনের মধ্যে কিন্তু বেশ কয়েকবার ট্রেন জার্নি করে তারপরে হচ্ছে শিলিগুড়ি, এই দার্জিলিং, বিজনবাড়ি ওয়েদার কয়েকবার চেঞ্জ হওয়াতে কিন্তু বেশ ঠান্ডা লেগেছে। সেটা বেশ এখন গলার ভয়েসে অনুভব করতে পারছি। তো ট্রাভেল করতে গেলে এটুকু তো অন্তত করতেই হবে। তো চলো দেখা যাক ট্রেন কতক্ষণে ঢোকে। আমরা এসে গেছি সামনের দিকে। তবে আমি মনে হচ্ছে একটু আগেই এসে পড়েছি। আমাদের ছেলেগুলো মনে হচ্ছে অনেকটা পিছনে হয়েছে, কল করতে হবে। কামরূপ আমরা এটাতে করে গেছিলাম নাগাল্যান্ড। তো বন্ধুরা, এই ট্রেনে কিন্তু আমরা জার্নি করছি স্লিপার ক্লাসে। আর আমাদের কোচ নাম্বার পড়েছে S6 আর একটু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তো S6 মোটামুটি আশা করছি পিছনের দিকেই পড়বে। তো বন্ধুরা, উঠে গেছি কিন্তু ট্রেনে, আর তোমার সিট পেয়ে গেছি। তো বন্ধুরা, এখানে স্টপেজ হচ্ছে তোমার 10 মিনিট। আর এখান থেকে ট্রেন ছেড়ে সোজা গিয়ে দাঁড়াবে তোমার আলুয়াবাড়ি রোড জংশনে। তো বন্ধুরা, ট্রেন সম্বন্ধে তোমাদেরকে একটু বলে রাখি। 2000 সালের
15 এপ্রিল থেকে চালু করা হয়েছিল শিয়ালদা থেকে বামুনহাট পর্যন্ত। সেই থেকে আজ পর্যন্ত 24 বছর ধরে বিগত আমাদেরকে এই ট্রেনটি সার্ভিস দিয়ে যাচ্ছে। এই ট্রেনের সবকটা কোচ কিন্তু হচ্ছে আইএসএফ কোচ, সেহেতু একটু নোংরা গছের হয়। আর এই ট্রেনের স্পিড এর যাত্রাকালীন থাকে 110 অ্যাভারেজ থাকে, আর সর্বনিম্ন তোমার 50। ইতিমধ্যে এই যাত্রায় কিন্তু বেশ কয়েকদিনে আমাদের মধ্যে বেশ কয়েকজনের শরীর অসুস্থ হয়ে পড়েছে, যার মধ্যে সুপম অন্যতম। এত যাত্রা দুজনে মিলে করেছি, তবে বিশ্বাস করো ওকে এতটা কাইল হতে কখনো দেখিনি। তো বন্ধুরা 262 কিলোমিটার জার্নি পার করে এখন আমরা রয়েছি কিষানগঞ্জ থেকে। তো আমাদের যে ট্রেনে যেহেতু প্যান্ট্রিকার নেই আর ক্যাটিংয়ের সুবিধাও এখন আপাতত পাবো না, তার জন্য যদি কিছু হালকা খাবার খেতে চাও তো তোমরা কিষানগঞ্জ থেকেও তুলতে পারো। আর তোমরা এখানে কিছু লোক উঠেছিল আইআরসিটিসি খাবার থেকে, তো তারা হচ্ছে খাবারের অর্ডার নিয়েছে। খাবার কিন্তু ট্রেনে এরকমভাবে ভালো হয় না। আর এই যে যারা খাবারের অর্ডার নেয় তারা কিন্তু খাবার মোটামুটি এই কিষানগঞ্জ থেকেই তোলে। তো বন্ধুরা এরপরে আমাদের স্টেশন হচ্ছে দাঁড়াবে ডালখোলা। এখান থেকে দূরত্ব মাত্র 30 কিলোমিটার। আর সত্যি কথা বলতে কিষানগঞ্জে এখন কোনো খাবার পেলাম না, তো উঠে যাব। সুপমের আবার জ্বর এসেছে, সেহেতু ওর জন্য কিন্তু কোনোরকম আমাদেরকে রুটি তরকারি ব্যবস্থা করতে হবে। তো এখন দেখা যাক, মালদা থেকে কিছু খাবার নেবো বলে ভেবেছি। চলো মালদা গিয়ে দেখা যাবে। কিনেছে কিষানগঞ্জ থেকে পেট ভরার হেভি খাবার। দেখা আমরা ভাত অর্ডার দিয়েছি, ডিম ভাত। তুমি এখন মুগ্ধ। আর এর ভিডিওটাও একটু করে দেবেন ইউটিউব। হ্যাঁ, এর ভিডিওটাও করে দেবেন। তো বন্ধুরা ছেড়ে দিলে কিন্তু আমাদের কিষানগঞ্জ স্টেশন, আর এর পরের স্টপেজ তোমার ডালখোলা। সময় এখান থেকে মাত্র লাগবে 1 ঘন্টার মতো। এখান থেকে ভেবেছিলাম খাবার নেব, কিন্তু খাবারটা যেহেতু এখানে তেমন কিছুই পাওয়া যায় না তাই নেওয়া হয়নি। শুধু নিয়েছি 1 বোতল জল, রিফিল করে ঠান্ডা বেশ 5 টাকায় দিয়ে দিয়েছে। তো আপাতত খাবার নেব আমরা মালদা থেকে। আমাদের মধ্যে কিছুজন হচ্ছে ভেজ খাবার অর্ডার করেছে, কিছুজন ডিম ভাত অর্ডার করেছে, কিন্তু পার্সোনালি আমার পছন্দ না। এর জন্য কারণ ট্রেনের খাবার কিন্তু আমি কখনোই পছন্দ করি না। যখন খুব চাপে পড়ি তখনই খাই, আর আজকে কিন্তু সেরকম কোনো চাপ নেই, কারণ এনজিপি থেকে যখন আমরা উঠেছি তখন কিন্তু খাওয়া দাওয়া করেই উঠেছি। ট্রেনে এসে কিন্তু যে যার দুই ভাই শুয়ে পড়েছে। ওইদিকে সুপম শুয়ে পড়েছে, অসীমও এখানে শুয়ে পড়েছে। একমাত্র হচ্ছে আমরা 2 ভাই কিন্তু বসে রয়েছি। তো বন্ধুরা 333 কিলোমিটার জার্নি পার করে এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আজমানগড় রোডে। এখানে হল মাত্র 3 মিনিট। স্টেশনটা বেশ শুনছিলাম, তাই আর নামছি না, কারণ প্রথম থেকে কিন্তু সিট নিয়ে একটা রেশারেশি চলছে। তো আমাদের যেহেতু সব আপার আর লোয়ার পড়েছে, তো ভিডিও করার জন্য আমি কিন্তু অনেকক্ষণ ধরে একটা লোয়ার খুঁজছিলাম। আমাদের যেহেতু সব আপার সাইড আপার পড়েছে, তাই অনেকক্ষণ ধরে কিন্তু ভিডিও করার জন্য একটা লোয়ার খুঁজছিলাম। তাই হোক পাওয়া পেয়ে গেছি লোয়ার।
বন্ধুরা এরপর স্টেশন কিন্তু হচ্ছে কুমেদপুর, আর কুমেদপুরে যেতে আমাদের সময় লাগে আধা ঘন্টা। তো বন্ধুরা ট্রেন কিন্তু আমাদের অলরেডি তোমার 25 মিনিট লেট করে চলছে যে সময়সীমা থেকে। জানি না যে কালকে সকালবেলায় টাইমে ঢোকাবে কিনা, কারণ কালকে সকালেই কিন্তু আমরা কাজে জয়েন করবো বলেই এরকমভাবেই প্ল্যান করা হয়েছিল। তো যদি ট্রেন লেট করে তাহলে হচ্ছে আমাদেরও খুব সমস্যা হয়ে যাবে। চলো কুমেদপুর জংশন যাওয়া যাক, চলো। দিনের যাত্রাপথে বিভিন্ন স্টেশনে নামা যায় ও বেশ চলাফেরাও করা যায়, কিন্তু রাতের জার্নিতে সেসব কিন্তু অবসর থাকে না, কারণ সবাই রাত হতে না হতেই কোচের লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়ে। তাই অগত্যা পড়ে থাকি আমি আর আমার ক্যামেরা, আর বাইরের নিস্তব্ধ পরিবেশ। বন্ধুরা চলে এসেছি এখন আমরা 410 কিলোমিটার পার করে মালদা টাউনে। তো মালদা টাউন থেকে কিন্তু অনেক খাবার নিয়ে নিয়েছি। তো যেটা নিয়েছি সেটা হলো রুটি, সবজি, মিষ্টি আর জল। শুভমের যেহেতু জ্বর হয়েছে সেহেতু শুভমকে আপাতত রুটি খাওয়াতে হবে, তার জন্য রুটি আর তরকারি নিলাম। তো বন্ধুরা এখানে কিন্তু স্টপেজ 10 মিনিট থাকে, আর ট্রেন আমাদের প্রায় 20 মিনিট লেট করে চলছে। এরপরে নেক্সট স্টপেজ কিন্তু হচ্ছে নিউ ফারাক্কা। ভিতরে ঢুকতে না ঢুকতে ওদের খাওয়া চালু হয়ে গেছে। আগে জল নেবো? এই শুভমকে জল দে, শুভম বসে আছে ভাই। एक पानी का बोतल दीजिए। आधा नहीं सब নাও। রাতে জার্নিতে যদি খাওয়া দাওয়া না হয় তাহলে কিন্তু ঘুমটা কিন্তু বেশ আসে না। তাই এখন খাওয়া দাওয়া করবো আমরা সবাই মিলে। একটু রাত হয়ে গেছে, তবে আমরা যেহেতু তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করেছি সেহেতু এখন খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করছে অনেকক্ষণ পরে ভাইরা আমার। দেখো কাঁচা লঙ্কাও রয়েছে। বন্ধুরা খাওয়ার সাথে আমরা কিন্তু মিষ্টি কিনেছিলাম মালদা থেকে, কিন্তু একদম মানে বাজে, মানে নষ্ট হয়ে যাওয়া আমার গন্ধ হয়ে গেছে। ওগুলো খেতে হবে। তো বন্ধুরা মালদা টাউন থেকে বেরিয়ে এখন আমাদের গাড়ি ছুটে চলছে নিউ ফারাক্কার দিকে। তো মাঝখানে ফারাক্কা ব্রিজ আমরা পার করবো। ওটাতে আমি কিন্তু অনেকবার রাতে ট্রাই করেছি দেখার জন্য, তো দেখতে পাইনি, কিন্তু আজকে আমি ফারাক্কা ব্রিজ রাতের বেলায় দেখবই আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, তারপরে ঘুমাবো।
এই ট্রেনের সবথেকে ভালো জিনিস হলো ট্রেনে উঠো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, সকাল হতেই তোমার গন্তব্য কিন্তু তোমার চোখের সামনে থাকবে। আর খারাপ দিক হলো যে এই ট্রেনে কিন্তু কোনো রকম প্যান্ট্রি কার নেই, যার জন্য তোমায় অপেক্ষা করতে হবে কোনো বড় স্টেশন আসার, আর না হয় আইআরসিটিসির খাবার খেতে হবে, যা আমি একদমই তোমাদের রিকমেন্ড করব না। প্ল্যাটফর্মে আসছে এটি একটি 9 বগির গাড়ি। यात्रीगण कृपया পুরো 748 কিলোমিটার জার্নি পার করে আমরা এখন নেমে গেছি বিধাননগরে। তার প্রথম কারণ হলো বিধাননগর থেকে আমাদের হাবড়া লোকাল ধোবো বলে নেমে গেছি। তো চলো, হাবড়া লোকাল ঢুকেও গেছে, আমার ট্রেনে উঠে কথা বলছিল। বয় কালকে আয় তাহলে, তুই সুস্থ থাকিস তো। বন্ধুরা নেমে পড়লাম দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে, যেখান থেকে শুরু করেছিলাম গল্প, ঠিক সেখানেই শেষ করছি। তো গল্প যখন শুরু করবে তার ইতিটা টানতেই হবে, তাই এই গল্পের ইতি টানবো আজকে ঠিক এই স্টেশনে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে সেটাও তোমরা জানাতে পারো। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে, নতুন কোনো জার্নি নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।